অভিষেক ব্যানার্জি মিডিয়া দেখে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হন, নওশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন, দলিত সমাজ ঐক্যবদ্ধ হন, আমরা পান দেখান, তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বললেন সিএ ফর্ম ফিল আপ করতে। অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। খারাপ লাগছে আমার, পেপারে বেরিয়েছে 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম ফিল আপ। বুঝতে পারছেন? পুরো বুকা বানাচ্ছে। ঐক্যবদ্ধ হন, মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হন, নওশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন, দলিত সমাজ ঐক্যবদ্ধ হন। আমরা প্রশ্ন করবো তখন নাগরিক, এটা নাগরিকত্ব প্রশ্ন নয়, তারপরে বলছি সিএ সাথে নাগরিক, এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই, তারপরে বলছি ঐক্যবদ্ধ হন। যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও। এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে মমতা বালা ঠাকুর, সিএর গল্প শোনাচ্ছে। যদি শোনাই শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর মহাশয়, তাদেরকে সম্মান দিই। ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটু ত্রুটি রাখবো না, কারণ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য, সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার, তাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে, সে জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করবো না। কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি শান্তনু ঠাকুরদের বলছি, আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান, তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বললেন সিএ ফর্ম ফিল আপ করতে। কি বলছি বুঝতে পারছেন? বলবেন আগে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন, ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন তো। খোঁজ নিয়ে দেখুন ফিল আপ করেছে কি করেনি। ঠাকুর পরিবারের সন্তান হিসেবে আমি রেসপেক্ট করি, ওখানে একটু আমার অসম্মান তাদের করবো না, কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে। এটা বোকা বানানো হচ্ছে আমাদেরকে। ঠিক একই ভাবে মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিলে, বুথে বুথে পৌঁছে যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সুপারভাইজার, ইআরও, এই আরও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে। আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে। আমি একটা বলতে চাই, এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে, মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে, অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে। বাধা হচ্ছে কাকে? মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে? আপনার মতো সাধারণ মানুষকে। যদি মমতা ব্যানার্জি সত্যিকারে এসআইআর এর বিরুদ্ধে হয়, তাহলে ওই করোনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক। ভুল বলছি না কি গো ভাই? ভুল বলছি? সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া। আর একটা কি বলে, বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি। উনি তাড়াতাড়ি এসআইআর হওয়ার জন্য কি করছে, অফিসার দিয়ে দিল এসআইআর। এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর এসআইআর এসআইআর, আপনি বলেছিলেন করতে দেবো না, ঘেরাও করবো, হ্যান করবো, ত্যান করবো, তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে। কারা এসে উপস্থিত হয়েছে? বলছে এসআই, যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে, 15 বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির, যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির। আমি আপনাদেরকে এখন সহজ ভাষায় বলছি তো, যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে হয়, যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো, ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া দেখে কি করুক, ছিঁড়ে ফেলে দিতে হবে অভিষেক ব্যানার্জি। তারপরে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় এখানে এসআইআর হতে দেবো না। তাহলে ওই দুধকে দুধ পানিকে পানি হবে। আপনারা অবাক হবেন, রাস্তায় নেমে প্রতিবাদ করে দেখি পাবলিক যারা সরকারে নয়। সরকারের কাজ কি রাস্তায় নামবে? আমি না বলছি না, সরকারের কাজ কি হবে? প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই, হ্যাঁ, 200-র উপরে তাদের বিধায়ক, রেজুলেশন পাস করাতে পারে তো এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না। হ্যাঁ,